আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে পেঁয়াজের থার্ড স্টেপের ভিডিওটা চালু করলাম। তো থার্ড স্টেপের ভিডিও হবে পেঁয়াজ। আসলে এর আগের পর্যায়গুলো দেখছি, এখন হচ্ছে পেঁয়াজ এই পর্যায়ে চলে আসছে। তো এই পর্যায়ে পেঁয়াজ দেখা যাচ্ছে যে আপনার আমি বলছিলাম যে পেঁয়াজের কিন্তু এক ধরনের ফুল হয়, যেটা এরকম যে দেখুন যে পেঁয়াজের এরকম ফুল হয়। তো ইচ্ছা করলে এই পেঁয়াজের ফুলটা ভেঙে তখন হচ্ছে পরিপক্ত পেঁয়াজ হয়। আর যদি পেঁয়াজের ফুলটা না ভাঙে সেক্ষেত্রে এই ফুলটা যখন আপনার বড় হবে ওই ফুলের ভেতর থেকে আর কি পেঁয়াজের দানা সংগ্রহ করা হয়, যে দানার মাধ্যমেই আপনার পেঁয়াজের যে স্টার্টিংটা ওইটাই হয় আর কি। তো এটা হচ্ছে পেঁয়াজের মধ্যম পর্যায়। এইখানে পেঁয়াজের মধ্যম পর্যায়ে আপনারা দেখেন যে আসলে এখানে এটা হচ্ছে কদম বলা হয়, এটা সংরক্ষণ করা হয়েছে। দেখেন এই যে লাঠির সাথে বিভিন্ন কাগজ বাঁধা হয়েছে, তার মানে এটা বলা হচ্ছে যে এই পেঁয়াজের ফুলটা ভাঙা যাবে না। এটা হচ্ছে কদমের জন্য সংরক্ষণ করা হয়েছে। কদম বলতে ওইটাই যে পেঁয়াজের যে পরে যে দানাটা সংগ্রহ করা হবে ওইটার জন্য। এরই পাশে আছে হচ্ছে মোরকাটা পেঁয়াজ। মোরকাটা বলতে আপনার যে পেঁয়াজটা দানা লাগায় এটা না, এটা হচ্ছে পেঁয়াজেরই ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় ওই পেঁয়াজগুলো হচ্ছে রোপণ করে তারপরে এগুলো হয়। তে আপনার যে জেনুইন পেঁয়াজটা সেটার হচ্ছে আপনার আপনার একটা পেঁয়াজে একটাই বেশি হয়, এরকম এরকম একটা, কিন্তু মোর কাটার ক্ষেত্রে এরকম তিনটা বেশি হয়। দেখুন এখানে একটা দুইটা, একটা পেঁয়াজ থেকে তিনটা। এইখানে হচ্ছে পেঁয়াজ প্রথমে রোপণ করা হয়েছে আর পেঁয়াজ থেকেই আবার পেঁয়াজ গাছ হয়েছে। এতে দেখা যাচ্ছে যে একটা জায়গা থেকে একটা পেঁয়াজ থেকে একাধিক পেঁয়াজ হবে। আর এটা বিক্রি করে দেখা যাচ্ছে যে আপনার মধ্যম পর্যায়ে পেঁয়াজ ওঠার আগে মধ্যম পর্যায়ের যে বাজারটা ধরা হয় এই পেঁয়াজের মাধ্যমে। এটাকে বলা হয় হচ্ছে আপনার গ্রামে এটাকে বলা হয় মোর কাটা। তো এটার হচ্ছে আপনার যে ফুলগুলো আছে দেখুন, এই ফুলগুলা ভেঙে দেওয়া হবে। এই যে ফুল এইখান থেকে দেখুন, এটা হচ্ছে ফুল, এটার ফুল ভেঙে দেওয়া হবে। আর এভাবেই আসলে পেঁয়াজ হয়ে যাবে। পরবর্তীতে এটা যখন আরেকটি হবে, একটা সেচ দেওয়া হয়েছে, এর মাঝখান দিয়ে আবার কুপাইতে হবে, তার মানে মাটিটা আগলা করে দিতে হবে। আর মাটিটা আগলা করার পরে এটা যখন আপনার পরিপুক্ত হবে তখন এই গাছগুলো এখন সবুজ আছে, কিন্তু এই গাছগুলো তখন মারা যাবে, মারা যায় এরকম লাল হয়ে যাবে। লাল হওয়ার পরে একদম মিশে যাবে মাটির সাথে, তখন আর কি এই ভেতর থেকে মাটির নিচ থেকে পেঁয়াজটা নিড়ানি দিয়ে সংরক্ষণ করে ওইটা আবার দেখা যাচ্ছে যে বাজারজাতকরণ করা হবে বা কেউ কেউ সংগ্রহ করে রাখতে পারে। তো এইভাবেই আর কি এটা হচ্ছে মিড পর্যায়ের মানে মধ্যম পর্যায়ের পেঁয়াজের যে অবস্থা সেটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর কিপ ওয়াচিং মাই চ্যানেল, বাংলা মা চ্যানেল। ওকে, আল্লাহ হাফেজ।